আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈদ শেষ, রুহানির এক্সারসাইজ শুরু। আজকে সকালে নাস্তা খাওয়ার পরেই রুহানিকে একটু বিছানায় কোমরের এক্সারসাইজ করালাম। এখন রুহানিকে স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়া করাইছি। সোজা থাকো। রুহানি এখন যে চিকু বানটি দেখবে, আর আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ থাকে ও খুশি হয়ে ততক্ষণই রাখবো, সর্বনিম্ন আধা ঘন্টা 30 মিনিট। তো এর কারণে ওকে কার্টুন দিয়ে দিছি। এখন করব কি, ওর পছন্দের, এখন আমি বাজারে গেলে ওর প্রথমেই বলে আম্মু আমার জন্য এই যে ডার্ক চকলেট, এটা পছন্দ করে। তো আমি অল্টারনেটিভ আরও 2-3টা আয়না রাখি, যেহেতু সিপি বাচ্চা, চকলেট বেশি দেওয়া যাবে না, এই কারণে ছোট সাইজের এগুলাও আনি, অল্প অল্প দিই, যাতে ওরে খুশিও রাখা যায়, আবার ব্যায়ামও করানো যায়। তো রুহানিকে এখন প্লেটে দিব, দেখি রুহানি নিজের হাতে প্যাকেট ধরে খাবা। ওকে, আমি দিচ্ছি তোমাকে, ছোট ছোট পিস করে দিই। রুহানি দেখি নিজের হাতে তুলে তুলে খাবে। কিছুদিন ধরে ওর মর্জি চকলেট খাবে, এবং ওদের তো হিসাবের বাহিরে দেওয়া যায় না। অন্য নর্মাল সুস্থ বাচ্চাদের মতো এত বেশিও চকলেট দেওয়া যাবে না, কারণ ওরা হাইপার হয়ে যায়। আর অনেক কিছুই প্রবলেম রুহানির, যেমন অ্যালার্জির সমস্যা আছে, আর ওর ঠোঁট ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, অনেকগুলো সমস্যা একসাথে দেখা দেয়, কিন্তু ও তো এগুলো বুঝতেছে না। সবচেয়ে মজার বিষয়, আজ ওর বয়স 7 বছরে পড়ছে। এতদিন ও কোনো ঈদে সেমাই খাইতে পারে নাই, এবার দুধ চিনি দিয়ে পায়েস সেমাই খাইছে। আলহামদুলিল্লাহ, আমি তো খুব খুশি। এখন আবার রুহানি নতুন একটা করছে, কার্টুনে দেখছে ডার্ক চকলেট খায়, যেই ফেভারিট কার্টুন ওর চিকু বান্ডি, ওটাতে ওই 2 পিচ্ছি, ওইটা দেখে ওকে আমি যখন হাসপানকে নিয়ে বাজারও যাব রোজার সময়, তখন বলে আম্মু আমার জন্য ডার্ক চকলেট নিয়ে আসবা। কেন? আমি খাবো। আমি তো অবাক, কারণ ও তো কোনো চকলেট খেতে পারে না। আর সবচেয়ে বড়, স্ট্যান্ডিং ফ্রেমে আমি সবসময় এমন একটা কাপড় দিয়ে ওকে খাবার দিই, কারণ স্ট্যান্ডিং ফ্রেমটা না হলে ময়লা হয়ে যায়। বিসমিল্লাহ বলে খেতে হয় না? সাউন্ড করে বিসমিল্লাহ বলো। ওকে, আবার মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ বলবো। ওকে, দাঁড়াও, কি বলে খেতে হয়? সাউন্ড করে বলো। কি কি বলে খেতে হয়? ওকে, লালা গিলে ফেলবো। ওকে, লালা গিলে ফেলবো, দেখি লালা গিলে ফেলবো।